আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মদনুঘাট। আপনাদেরকে আজকে দেখাবো মদনুঘাটের ট্রাফিকের কিছু অনিয়ম, যেখানে কোনো ড্রাইভার আসলে ট্রাফিক মেনে চলছে না। ট্রাফিকের যে একটা রুলস আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে একটু দেখাও। এই যে আপনারা একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা পুরোটা এখানে স্পেস থাকা সত্ত্বেও এখানে দেখেন রাস্তার উপর গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই পারেও ঠিক একই অবস্থা। এভাবে আসলে দুই পাশে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে জ্যাম সৃষ্টি করে এবং এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এটা শুধুমাত্র মদনঘাট কিংবা কাপ্তাই এখানকার জাস্ট এখানে চিত্র না, এটা হচ্ছে পুরো কাপ্তাই রাস্তার তো সেম চিত্র। এটা আপনি নোয়াপাড়া বলেন, তারপর পাহাড়তলি, বোজাখালী গেট, সব জায়গায় এরকম করে এখানে এই অনিয়ম করে গাড়ি ড্রাইভাররা চলাচল করে। গতকালকে নজমিহাট এবং এই বনাহাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরও কোনো ড্রাইভার কিংবা কোনো মানুষ আসলে এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে না এবং ড্রাইভার বাইরেও সচেতন হচ্ছে না। শুধুমাত্র কয়েকজন ছাড়া বাকি সবাই অনিয়মে গাড়ি চালাচ্ছে। এই কাপ্তা রাস্তার মধ্যে অটোরিকশা চালানো কোনো নিয়ম নেই আমি যতটুকু জানি, কিন্তু এখানে দিব্যি আপনি দেখবেন যে অটোরিকশা চলাচল করছে, ব্যাটারি চালিত রিক্সাগুলো। এই ব্যাপারে কেউ কোনো কিছু কথা বলছে না। এদিক দিয়ে একটু দেখাও, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। এখানে একটার পর একটা তিনটা একসাথে কথা বলছে, এদিকে আরেকটা আছে। এরপর এভাবে হচ্ছে জ্যাম সৃষ্টি হয়। মানুষের টাইম, একটা মানুষের রাস্তা পার হবে এটারও কোনো কিছু নিয়ম শৃঙ্খলা নেই। দেখেন কোথায় রাস্তার মাঝখানে এই প্যাসেঞ্জার নেওয়া হচ্ছে, দেখেন রাস্তার মাঝখানে প্যাসেঞ্জার নিচ্ছে। সো এই ব্যাপারে কেউ কোনো কথা বলছে না, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, যার যেমন ইচ্ছে তেমন চলছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো অতি শীঘ্রই আপনারা কোনো একটা ব্যবস্থা নিন প্লিজ। আমাদেরকে নিরাপদ সড়ক এবং ট্রাফিক যে নিয়ম কানুন মেনে চলা, সে দায়িত্বটা আপনারা নিজেরা বুঝে নিন এবং সেটা অ্যাপ্লাই করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।